হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই নোটিফিকেশনটা বেরোনোর কিছুক্ষণ আগে একটা ভিডিও বানানো হয়েছিল, যেখানে আমি অফিসিয়াল যে শর্ট নোটিশ জারি করেছিল তার সম্পর্কে ডিটেলস আমি তোমাদের বলেছিলাম এবং বলেছিলাম যে আজকের মধ্যে দেখো কোথাও না কোথাও নোটিশ দিয়ে দেবে, কারণ আগামীকাল 12 তারিখ থেকে এলপির ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তো ডিটেলস নোটিফিকেশন আমাদের চলে এসেছে, একদম অফিসিয়াল নোটিশ, যেটা ওরা পাতার পর পাতা অনেক পাতা নিয়ে একটা নোটিফিকেশন বানায় ওরা। তো আমি তোমাদের ডিটেলসে এই ভিডিওতে একটা ভিডিওতে সমস্ত কিছু বলে দেবো। এই নোটিফিকেশন বেরোনোর পর তোমরা কি করো, একই ভিডিও মানে যা নোটিশে থাকে বারবার তোমরা দেখতে থাকো, কমপ্লিট কোথাও তথ্য পাও না বা কিছু প্রবলেম হয় কোথাও, এই ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এরপরে তোমাদের একটা ভিডিও দেখারও প্রয়োজন পড়বে না, সম্পূর্ণ বাংলা ভাষায় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত নোটিফিকেশনে যা কিছু গুরুত্বপূর্ণ আছে আমি সমস্তটা তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি। শর্ট নোটিশে তো বলেছিলাম, এবার এই নোটিশে কি কি আছে না আছে একদম গুরুত্বপূর্ণ তথ্য সম্পূর্ণ বাংলায় বলে দেবো। তোমাদের কোনো টেনশন নেই, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো, তাহলে কি হবে, বারবার তোমাদের সময় নষ্ট হবে না। এটা ওটা ভিডিও 10টা দেখতে থাকো, ফালতু সময় নষ্ট হয়। দেখো, ডেট অফ ইন্ডিকেটিভ নোটিস মানে এমপ্লয়মেন্ট নিউজে প্রথম নোটিফিকেশন এসেছিল 29/3/2025, আমরা সেটা জানি। ওপেনিং ডেট মানে কবে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে 12/4/2025। ক্লোজিং ডেট কবে হচ্ছে না 11/5/2025, 11/5/2025, মানে প্রায় এক মাসের মতো ফর্ম ফিল আপ চলবে। আচ্ছা, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফর পেমেন্ট ফর সাবমিটেড অ্যাপ্লিকেশন মানে তোমরা মানে যেটা ফর্ম ফিল আপ সেটা তো 11 তারিখে শেষ, কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো সেটা হচ্ছে 13 তারিখ পর্যন্ত। আর যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়, মডিফিকেশন করতে চাও, সেক্ষেত্রে 14/5/2025 থেকে 23/5/2025 এই এক সপ্তাহ তোমরা মডিফিকেশন করতে পারো যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট গেল। আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখে নাও, সেটা তোমাদের বলেছিলাম, এবারেও কিন্তু শুধুমাত্র এএলপির ফর্ম বেরিয়েছে, এএলপির সঙ্গে টেকনিশিয়ানের বেরোয়নি, শুধুমাত্র এএলপির ফর্ম। এটা টোটাল কত পোস্ট আছে, 9,970টা ভ্যাকেন্সি আছে এবং 18 থেকে 30 বছর আমাদের এজ রিল্যাক্সেশন দিয়েছে। আর মেডিকেল স্ট্যান্ডার্ড আমরা সবসময় জানি কি A1, 18 থেকে 30 বছর দিয়েছে, কোনো এজ রিল্যাক্সেশন এখনো পর্যন্ত দেয়নি, যেটা কিনা দেওয়া উচিত ছিল, কারণ কোভিড এর জন্য বেশ কয়েক বছর রেলওয়ে স্টুডেন্টদের নষ্ট করে দিয়েছে, রীতিমতো নষ্ট করে দিয়েছে। তো সেই জন্য এখানে এজ রিল্যাক্সেশন অতি অবশ্যই দরকার ছিল, কারণ যারা প্রিপারেশন সেই টাইমে নিয়েছিল বা এজের অনেক কিছু এজ ম্যাটার করে না, মানে দিয়েছে এর আগে যে এক্সামটা হয়েছে তাতে এজ রিল্যাক্সেশন দিয়েছে, কিন্তু এতেও কিন্তু দেওয়ার প্রয়োজন ছিল। পরবর্তী কি কালে কি হবে না হবে সেটা আমরা দেখবো, কিন্তু এখনো পর্যন্ত 18 থেকে 30 বছর এজ যেটা ক্রাইটেরিয়া এজ আছে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো 3.0-তে, সেটা হচ্ছে ভিজন স্ট্যান্ডার্ড। আমরা জানি যে এএলপির যে এক্সাম হয় তাতে কোনো রকম গ্লাস ইউজ করা যায় না, চোখ কিন্তু একদম এ ক্লাস থাকতে হবে। একদম দেখতে পাচ্ছ ডিস্টেন্ট ভিশন 6/6 উইদাউট গ্লাসেস, উইথ ফগিং টেস্ট হবে। নিয়ার ভিশন চাই 0.6 উইদাউট গ্লাসেস, and must pass test color vision, binocular vision, field of vision, night vision, mesopic vision, না সমস্ত রকম ভিশন চেক হবে, কারণ চোখ এখানে যেটা চাই সেটা A1 ক্যাটাগরি 6/6 কিন্তু ভিশন চাই। তো এটা অতি অবশ্যই মাথায় রেখে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এখানে বলেছে এজ রিল্যাক্সেশন নিয়ে। আমরা জানি যে SC ST ক্যান্ডিডেটদের যেরকম থাকে 5 বছরের এজ রিল্যাক্সেশন দিয়েছে, এবং ওবিসি নন ক্রিমিলিয়ার যারা তাদের 3 বছরের এজ রিল্যাক্সেশন দিয়েছে। ঠিক আছে, আর এখানে তো আগেই বলেছি 18 থেকে 30 বছর আমাদের এজ মানে এজের যে ক্রাইটেরিয়া সেটা দিয়েছে, এবং এজ লিমিট মনে রাখবে 1/7/2025। আমি আগে বলবো আপার এজ লোয়ার এজ কত থাকতে হবে। দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে যারা এজ গ্রুপ, প্রথম কথা হচ্ছে 18 থেকে 30 বছর। ঠিক আছে স্যার, আপার লিমিট যেটা আপার লিমিট ডেট অফ বার্থ সেটা কি চাইছে, আপার লিমিট যেটা আনরিজার্ভদের জন্য, আপার লিমিট আনরিজার্ভদের জন্য কত চাই, সেটা হচ্ছে 2/7/1995, মানে এর ওপরে হওয়া যাবে না, এটা আপার লিমিট 2/7/1995। ভালো করে কিন্তু এজের ব্যাপারটা মানে মাথায় রেখে কিন্তু ফর্ম ফিল আপ করবে। ওবিসিদের জন্য আপার এজ লিমিট 2/7/1992, আর SC ST দের জন্য আপার এজ লিমিট 2/7/1990, মানে এর ওপরে হওয়া যাবে না। আর লোয়ার লিমিট মানে এর নিচে হওয়া যাবে না, সেটা হচ্ছে 1/7/2007, সেটা অল ক্যান্ডিডেটের জন্য 1/7/2007। ঠিক আছে, এটা গেল এজ লিমিটের ব্যাপার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ক্যাটাগরি কমিউনিটি ক্যান্ডিডেট ফিজ। সেটা হচ্ছে সমস্ত মানে সব ক্যান্ডিডেটদের জন্য ফিজ হচ্ছে 500 টাকা, শুধুমাত্র যারা SC ST এক্স সার্ভিসম্যান ফিমেল ট্রান্সজেন্ডার এদের জন্য 250 টাকা। বোঝা গেল। এবং এক্সাম দেওয়ার পর তোমরা জানো যে প্রথম সিবিটি মানে কমপ্লিট করার পর তোমাদের অ্যাকাউন্টে 400 টাকা ব্যাক চলে আসে, 380-90 টাকার মতো ব্যাক চলে আসে। সেই জন্য ওই জেনারেল ইনফরমেশন গুলো আর দিচ্ছি না, তোমরা সবাই জানো। এটা নিয়ে ঘড়ি নিয়ে পরীক্ষা দিয়ে আমরা ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না, কোনো মেটালের জিনিস নিয়ে পরীক্ষা দিতে যাওয়া যাবে না। নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, কারণ অ্যাকাউন্ট যদি নিজেদের না থাকে পরবর্তীকালে যখন টাকা ব্যাক আসবে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে।
মানে ওটিপি আসার ব্যাপার থাকে, মোবাইল নাম্বার একটা ইউজ করবে, অ্যাকাউন্ট নাম্বার একটা ইউজ করবে, যাতে টাকা আসতে কোনো প্রবলেম না হয় বা ওটিপি ভেরিফিকেশনে কোনো প্রবলেম না হয়, সেগুলো কিন্তু মাথায় রাখবে। মোবাইল নাম্বার একটা ইউজ করবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো বলছে রিক্রুটমেন্ট প্রসেস। রিক্রুটমেন্ট প্রসেস কিভাবে হবে? প্রথম কথা হচ্ছে সিবিটি 1 হবে। ফার্স্ট কি হবে? সিবিটি 1, সেকেন্ড হবে সিবিটি 2, তারপর হবে কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে, তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটাকে ডিভি বলা হয়, তারপর হবে মেডিকেল এক্সামিনেশন। এই 5টা প্রসেসের মাধ্যমে তোমাকে চাকরি পেতে হবে। বোঝা গেল? এই টোটাল 5টা প্রসেস, সিবিটি 1, সিবিটি 2, কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন, এই 5টা প্রসেস আছে তোমাদের চাকরি পাওয়ার। এইগুলো যদি কমপ্লিট করতে পারো তোমরা এএলপি হয়ে যাবে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। প্রথম কথা হচ্ছে সিবিটি 1 এর গল্প কি আছে। সিবিটি 1 এ আমরা জানি যে সিবিটি 1 হচ্ছে একটা স্ক্রিনিং টেস্ট, সেখানে কোনো রকম নাম্বার কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যোগ হয় না, ঠিক আছে। এটা একটা স্ক্রিনিং, এটাকে বলা আছে স্ক্রিনিং এক্সাম ফর শর্ট লিস্টিং, ঠিক আছে। এখানে কি আছে না, এখানে ফাইনালে হবে না, এখানে ডিউরেশন 60 মিনিট, একই যেমন আগের বছর ছিল, যেরকম প্রতি বছর থাকে সেরকমই রাখা হয়েছে। 60 মিনিট তোমাদের ডিউরেশন থাকবে সিবিটি 1 এ, যেখানে নাম্বার অফ কোশ্চেন থাকবে 75টা কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম মার্কসও থাকবে 75টা, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে মার্কস, এবং নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে, শ্যাল বি নেগেটিভ মার্কিং 1/3 মার্কস, মানে 1-এর 3 করে যদি ভুল অ্যান্সার করে 1-এর 3 করে সঠিক অ্যান্সার কাটা যাবে তোমাদের, ঠিক আছে। মিনিমাম যে নাম্বারটা পেতেই হবে, আনরিজার্ভ ইডব্লিউএস দের জন্য 40%, ওবিসি দের জন্য 30%, এসসি দের জন্য 30%, এসটির জন্য 25%। যদিও এসবের কোনোই ভ্যালু নেই, কারণ কাট অফ কি লেভেলের বা প্রিপারেশন সেটা কি লেভেলের নেয় সেটা তোমরা জানো। মিনিমাম পার্সেন্টেজ যেটা পেতেই হবে, নাহলে তুমি কম্পিটিশনের বাইরে, ঠিক আছে। এটা গেল সিবিটি 1 এর ব্যাপারে। নেক্সট দেখো সিলেবাস দিয়ে দিয়েছে আমাদের কি কি থাকে। ম্যাথামেটিক্স থাকে, মেন্টাল এবিলিটি মানে রিজনিং থাকে, জেনারেল সায়েন্স থাকে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকে, ঠিক আছে, বোঝা গেল। আমি তোমাদের জানিয়ে রাখি এই ম্যাথামেটিক্সের জন্য তোমাদের কমপ্লিট প্রিপারেশন আমি তোমাদের ফ্রি ব্যাচ স্টার্ট করতে চলেছি। এএলপির জন্য ইউটিউবে একদম ফ্রি ব্যাচ, গ্রুপ ডির জন্য চলছে এবং এলপির জন্য স্টার্ট হবে। তো এই তোমাদের 4টে সাবজেক্ট কিন্তু এই সিবিটি 1 এ তোমাদের থাকবে। সিলেবাস কি আছে তোমরা দেখতে পাচ্ছ, সেম সিলেবাস, যেভাবে সিলেবাস হয়ে এসেছে সেম সিলেবাস থাকবে। নেক্সট দেখো সেকেন্ড সেস টিভিজির মধ্যে সিবিটির ব্যাপার কি আছে। এখানে বলছে প্যাটার্ন এন্ড সিলেবাস। এখানে থাকবে কি 2 ঘন্টা 30 মিনিট সময়, মনে করে রাখবে টোটাল 2.5 ঘন্টা সময়, 175 নাম্বার কোশ্চেন থাকবে, কিন্তু দুটো পার্টে পরীক্ষা হবে, পার্ট এ এবং পার্ট বি, দুটো পার্টে পরীক্ষা হবে। টোটাল কোশ্চেন থাকবে 175। পার্ট এ তে থাকবে 90 মিনিট সময়, যেখানে 100টা কোশ্চেন থাকবে। পার্ট বি তে 60 মিনিট সময় থাকবে, যেখানে 75টা কোশ্চেন থাকবে। বোঝা গেল? এটা হচ্ছে সিবিটি 2 এর গল্প, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ তে 90 মিনিট 100টা কোশ্চেন, পার্ট বি তে 60 মিনিট 75টা কোশ্চেন, ঠিক আছে। পার্ট এ তে আমি তোমাদের পরবর্তীকালে সিলেবাসটা দেখাচ্ছি। আচ্ছা, পার্ট এ তে মিনিমাম যেটা পেতে হবে সেম ব্যাপার, ইউআর বা ইডব্লিউএস এর জন্য 40%, ওবিসি দের জন্য 30%, এসসি দের জন্য 30%, এসটি দের জন্য 25%। আমি একদম ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে এসেছি, একদম এটা টাইম নিয়ে বানাতে হয়েছে, সেই জন্য যাতে তোমাদের পুরো নোটিশটা স্ক্রল করে করে সময় নষ্ট না হয়, যাতে তোমরা পরপর ইম্পর্টেন্ট জিনিসগুলোকে দেখতে পাও। নেক্সট দেখো সিলেবাস ফর পার্ট এ, মানে সেকেন্ড স্টেজ টিভিটির যে পার্ট এ এবং পার্ট বি আছে। পার্ট এ তে কি আসবে? পার্ট এ তে ম্যাথামেটিক্স থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে এবং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থাকবে। এই 3টে সাবজেক্ট থাকবে পার্ট এ তে। আর পার্ট বি তে কি থাকবে? পার্ট বি তে হচ্ছে ট্রেড থাকবে, যে যা ট্রেড, আমি ট্রেড নিয়ে কথা বলবো, যার যা ট্রেড আছে সেই ট্রেড থেকে কিন্তু প্রশ্ন আসবে। বোঝা গেল সিলেবাস সেকেন্ড স্টেজ সিবিটি 2। দেখো নেক্সট হচ্ছে পার্ট বি। আমি এই নিয়ে একটা আমি কমপ্লিট একটা ভিডিও তোমাদেরকে বানাবো, যে কার কি কোয়ালিফিকেশন ওয়াইজ তোমরা চুজ করবে বা কার কি কোয়ালিফিকেশন যে ফর্ম ফিল আপ করবে সেই ব্যাপারে। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছো, যারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করেছো, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছো, যারা অটোমোবাইল করেছো, তারা প্রত্যেকে এই ট্রেডগুলো ফিল আপ করতে পারবে। আমি এটা নিয়ে ভিডিও তোমাদের বানিয়ে দেবো। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছো, তারা ইলেকট্রিশিয়ান চুজ করতে পারো, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ওয়্যারম্যান, আর্মেচার কয়েল, এগুলো চুজ করতে পারো। যারা মেকানিক্যাল থেকে করেছো তারা ফিটার মেকানিক, মোটর ভেহিকেল, ট্রাক্টর মেকানিক, এইসব সাবজেক্টগুলোকে তোমরা চুজ করতে পারো। যেগুলো আইটিআই দের সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোকে চুজ করতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো স্যার কারা কারা মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, আমি মুখে তোমাদের বলে দিচ্ছি। সিম্পল, তোমরা যদি আইটিআই পাস করে থাকো, আইটিআই তোমরা ম্যাট্রিকুলেশন পাস অথবা ক্লাস 12 পাস, ম্যাট্রিকুলেশন পাস অথবা ক্লাস 12 পাস, এবং তার সঙ্গে যদি এনসিভিটি এসসিভিটি তোমাদের সার্টিফিকেট থাকে, কিসের উপর? আইটিআই, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিল রাইট, মেইনটেনেন্স মেকানিক, রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স, এই যত ট্রাক্টর মেকানিক, ওয়্যারম্যান, আর্মেচার, কয়েল ওয়েল্ডার, আমি এইগুলোর উপর একটা সিলেবাস তোমাদের ডিটেলসে বানিয়ে দেবো, সেটা ব্যাপার নয়।
কিন্তু এগুলোর উপরে আইটিআই যারা যারা করেছো, মাধ্যমিক পাস করেছো অথবা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তারা ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। অথবা ম্যাট্রিকুলেশন এসএসএলসি প্লাস কোর্স কমপ্লিটেড, যারা অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট যারা আছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক করার পর অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট আছে তারাও ফর্ম ফিল আপ করতে পারো। অর যারা ম্যাট্রিকুলেশন এসএসএলসি মানে মাধ্যমিক বা 12 পাস এবং তার সঙ্গে কেউ ডিপ্লোমা করছো, কিসে কিসে ডিপ্লোমা আছে তোমাদের, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, এই সবে যারা ডিপ্লোমা করেছো তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে একটা নোট দিয়ে দিয়েছে, যারা ডিগ্রি ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অ্যাজ অ্যাবাভ উইল অলসো বি অ্যাকসেপ্টেবল ইন লিউ অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। যেসব বিষয়গুলো দেখতে পাচ্ছ ডিপ্লোমা ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক যারা ডিগ্রি মানে যারা বিটেক করেছো এই সাবজেক্টগুলোর উপরে তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে, ক্লিয়ার। এই হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন। এবার হচ্ছে জোন ওয়াইজ আমাদের যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে আহমেদাবাদের যদি কথা বলি, আহমেদাবাদের দেখো WR শুধুমাত্র আছে, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 497। আজমিরের যদি ভ্যাকেন্সি কথা বলো, এখানে NWR WCR দুটোর ভ্যাকেন্সি আছে, NWR এর আছে 49, সরি ভুল বলছি, এখানে টোটাল যে ভ্যাকেন্সি আছে NWR এর 669 এবং 141 আছে WCR এর। যদি আমি এখানে কলকাতার কথা বলি, কলকাতার কথা যদি বলি, কলকাতার ACR যেটা ACR এর ভ্যাকেন্সি আছে এখানে 262টা, আর ER এর ভ্যাকেন্সি আছে এখানে 458টা, মানে কম করে প্রায় 700-র কাছাকাছি, 700 প্লাস ভ্যাকেন্সি কিন্তু আমাদের কলকাতার মধ্যে রয়েছে। মালদাতে রয়েছে দেখো 410টা এবং 24টা, মালদাতে ER এ আছে 410টা, ACR এ আছে 24টা। এবার তোমরা ভ্যাকেন্সি গুলো দেখে নেবে, আমি এই পুরো নোটিফিকেশনটা আমি তোমাদের কোথায় দিয়ে দেবো, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এক্সাম গ্র্যাভিটি সেখানে দিয়ে দেবো, তোমরা কমপ্লিট এখান থেকে সমস্ত ভ্যাকেন্সি গুলো দেখে নেবে। ভূপাল আছে, ভুবনেশ্বর আছে, বিলাসপুর আছে, চণ্ডীগড় আছে, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, জম্মু কাশ্মীর, কলকাতা, মালদা, ঠিক আছে, তারপর মুম্বাই আছে, মুজাফরপুর আছে, পাটনা আছে, রাঁচি আছে, সেকেন্দ্রাবাদ আছে, শিলিগুড়ি আছে, তিরুবনন্তপুরম আছে। সমস্ত ভ্যাকেন্সি এখানে টোটাল ভ্যাকেন্সি গুলো দেখে নেবে। টোটাল 9970 ভ্যাকেন্সি আছে আমাদের, ঠিক আছে, যার উপর তোমরা এক্সাম দেবে। এবার জোন ওয়াইজ সেটা ভ্যারি করছে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট আর কিছু নেই, এই ছিল সম্পূর্ণ ডিটেলস তোমাদের নোটিফিকেশন। এএলপির নোটিফিকেশনের যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিছু বলে দিয়েছি। এর বাইরে আর ভিডিও দেখে তোমরা সময় নষ্ট করো না কোথাও, ঠিক আছে। আর যদি আমাদের এই একটাই ব্যাচ চলছে অর্জুন ব্যাচ, তোমরা রেলের এএলপি দাও, গ্রুপ ডি দাও, এনটিপিসি দাও, যে কোনো দাও, আমাদের এই ব্যাচটার প্রাইস কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। এখনো পর্যন্ত 1499 টাকা আছে, যেখানে 1.5 বছর এই কোর্সটার ভ্যালিডিটি থাকবে। সম্পূর্ণ বাংলা ভাষায় পড়ানো হবে, চ্যাপ্টার ওয়াইজ, সপ্তাহে 5 দিন ক্লাস চলে। এর বাইরে কোথাও কোনোদিন জীবনে আর কোর্স নেওয়ার প্রয়োজন পড়বে না, তোমরা রেলের যে কোনো এক্সাম দাও। এর থেকে বড় ব্যাচ পশ্চিমবঙ্গে কোথাও পাবে না, যেটা কিনা সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের রেলের জন্য প্রস্তুতি করানো হবে, অনলি ফর রেল, ওকে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের বলে রাখি, যাদের ম্যাথামেটিক্স নিয়ে কোনো রকম ভয় আছে, তোমাদের দেখায় ম্যাথামেটিক্সে এই বইটা আমি বারবার বলেছি, তোমরা যদি এই বইটাকে কমপ্লিট করতে পারো ম্যাথামেটিক্সের জন্য, যেটা এক্সাম গ্র্যাভিটি সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের বই, সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ এবং সম্পূর্ণ সব থেকে বড় ব্যাপার যেটা সেটা বাংলা ভাষায় 2016 থেকে 2022 এর কমপ্লিট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে। এই বইটার কমপ্লিট সলিউশন চলছে আমাদের পেড কোর্সে, এই বইটার কমপ্লিট সলিউশন চলছে আমাদের পেড কোর্সে। এই বইটা যদি কমপ্লিট কেউ শেষ করতে পারো, তার আর অন্য কোনো বই বা কোনো কোর্স করার প্রয়োজন নেই। এর মধ্যে সমস্ত রকম টাইপ, সমস্ত রকম কনসেপ্ট, সবকিছু আমাদের এই ফাউন্ডেশন ব্যাচে করানো হচ্ছে। জাস্ট এই বইটা এবং এই কোর্সটা যদি কমপ্লিট করতে পারো, এর বাইরে আর কিছু করার প্রয়োজন পড়বে না। তো যদি নিতে চাও এই বইটা অতি অবশ্যই নেওয়ার চেষ্টা করবে। আর শুধু আমরা 2016 থেকে 22 এর ম্যাথের বই বার করিনি, ওটা 2022 এর বই, আর এটা 2016 থেকে 22, 2016 থেকে 22 নিলে 2022 নেওয়ার প্রয়োজন পড়বে না। ম্যাথামেটিক্সের বই আছে, জেনারেল নলেজের আছে এবং জেনারেল সায়েন্সেরও আছে। এই তিনটে বই মিলে প্রায় 17,000 প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই তিনটে বই মিলে আছে 17,000 প্লাস, একদম চ্যাপ্টার ওয়াইজ, একদম সম্পূর্ণ বাংলা ভাষায়, ঠিক আছে। আর একটা ব্যাপার, যারা এই রিসেন্টলি 1 মাসের মধ্যে CBT2 দিচ্ছ এলপি, তাদের জন্য ব্রহ্মাস্ত্র ব্যাচ চালু করা হয়েছে মাত্র 399 টাকায়। কমপ্লিট পার্ট এ কমপ্লিট এখানে করানো হবে, এক্সাম শেষ না হওয়া পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। ইলেকট্রিশিয়ান যারা পড়তে চাও মাত্র 299 টাকায়, ফিটার যারা পড়তে চাও মাত্র 299 টাকায়, এবং বেসিক সায়েন্স যদি পড়তে চাও মাত্র 299 টাকায়। নেক্সট মান্থে যাদের CBT2 আছে তাদের জন্য এই কোর্স, ঠিক আছে। শুধু আমাদের অ্যাপ্লিকেশন ভিজিট করো, আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশনের লিংক আমরা কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে তোমরা ইনস্টল করে পেড ব্যাচ থেকে তোমরা গিয়ে ডাইরেক্ট কোর্স নিতে পারো, অথবা বুক সেকশন থেকে বই অর্ডার দিতে পারো, স্টাডি মেটেরিয়াল থেকে PDF পড়তে পারো। PDF কিন্তু প্রিন্টেবল নয়, পড়তে পারবে শুধুমাত্র।
আর এছাড়া তোমরা জাস্ট এই নাম্বারে কল করবে যদি কোথাও কোনো সমস্যা হয়, কোনো এনকোয়ারি থাকে, বই নিতে চাও, কোর্স নিতে চাও, যাই নিতে চাও, তোমরা শুধু এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের সম্পূর্ণ সহযোগিতা করা হবে এখান থেকে। ঠিক আছে, যা কিছু নোটিফিকেশন আসবে রেলওয়ে সংক্রান্ত, যা কিছু প্রবলেম হবে, আমরা সমস্ত কিছু এই এক্সাম গ্র্যাভিটি চ্যানেলে তোমাদের A to Z সম্পূর্ণ বাংলা ভাষায় বুঝিয়ে দেবো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে রেলওয়ের সমস্ত নোটিফিকেশন সম্পূর্ণ তথ্য তোমরা জানতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবে, লাইক করবে। পরের ক্লাসে আবার দেখা হবে, সবাই খুব ভালো থাকবে, বাই।